লাগাতার বৃষ্টিতে সিকিমে বিপর্যয়। ভারী বৃষ্টিতে ভূমিধসের সড়ক অবরুদ্ধ। গত 13 জুন প্রবল বৃষ্টিতে লাচুংয়ের কাছে নদী ব্রিজ ভেঙে ভেসে যাওয়ায় সেই এলাকায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। শুধুমাত্র লাচুং এলাকায় আটকে বাংলার 1000-এর বেশি পর্যটক। নেই খাবার, নেই পানীয় জল, বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা, মোবাইলের টাওয়ার পর্যন্ত নেই। টানা 3 দিন ধরে লাচুংয়ে আটকে বিধ্বস্ত পর্যটকেরাও। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছেন তারা। পর্যটকদের উদ্ধারের ব্যাপারে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী সুকান্ত মজুমদার। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যত দ্রুত সম্ভব পর্যটকদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে হেলিকপ্টারের সাহায্যে পর্যটকদের উদ্ধার করার আশ্বাস দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। এছাড়া সেনাবাহিনী ও এনডিআরএফ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেছেন সুকান্ত মজুমদার। আমি উদ্ধার করছি, ডাইরেক্টলি না, অন্যভাবে আমি ব্যবস্থা করে আমার পার্টির তরফ থেকে আমাদের যিনি অবজারভার আছে দিলীপ জয়সওয়াল, তার সাথে যোগাযোগ করে তিনি সিএমওর সাথে যোগাযোগ করে সমস্ত কাজ করাচ্ছেন এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রীরও হেল্প আমরা পাচ্ছি। হ্যাঁ, এনডিআরএফের টিমের সাথেও কথা চলছে। লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরা। গঙ্গারামপুরের আইসি সিকিমে আটকে। তিনি নিউজ টাইমকে ফোনে জানান 3 দিন ধরে একই পরিস্থিতি, খাবারও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। শুধু বাঙালি পর্যটকেরাই নন, অন্যান্য রাজ্য থেকে অনেক মানুষ আটকে আছেন সিকিমে। এখানে এমন অবস্থা, এখানে একটা মেডিকেল তোমার সব নাই, হসপিটাল কিচ্ছু নাই। কেউ যদি অবস্থা, খাবার এখনো, বিদ্যুৎ এখানে মাঝে মাঝে চলে যাচ্ছে, এখানে লোকাল সাপ্লাই আছে, মাঝে মাঝে বিদ্যুৎ আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। খাবারটা এখনো পর্যন্ত দিচ্ছে, লিমিটেড খাবার দিচ্ছে, কখনো ভাত, আলু ভাজা, ডাল এরকম দিচ্ছে। ওরা বলছে আমরা বেশি দিন টানতে পারবো না। তোমার ফগ হচ্ছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, এরকম টাইপের হচ্ছে বলে আর্মিকে যারা আছে তারাও ওদেরও মানে শর্টেজ আছে সবকিছু, কোনো কমিউনিকেশন হচ্ছে না। তো এই রোড কমিউনিকেশন বা চপার যখন মাঝে মাঝে ওয়েদার ভালো হচ্ছে, যদি রিকভারি না করতে পারে, রেস্কিউ না করতে পারে, তাহলে কিন্তু মানে কিছুদিন পরেই হয়তো খাবার শেষ হয়ে আসবে, তখন সমস্যা তৈরি হবে আরো। আজকে 13 তারিখে হয়েছে, আজকে 16 তারিখে, 4 দিন হয়ে গেলে কিন্তু কোনো প্রোগ্রেস কিছু হয়নি। এরকম অবস্থায় সবাই পড়ে আছে। সিকিমের বিপর্যস্ত এলাকাগুলো থেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে তৎপর হয়েছে ভারতীয় বায়ুসেনা। সিকিমে ভারী বর্ষণে বিপর্যস্ত পাহাড়, একাধিক জায়গায় সেতু ভেঙে বিচ্ছিন্ন এলাকা। সিকিমের বৃষ্টিতে তিস্তার জল বেড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। নিউজ টাইম।